কুসংস্কারময় আমাদের চারিদিক। এই কুসংস্কারকে প্রাধান্য দিতে গিয়ে আমি কিন্তু আজকে আমার প্রিয় একটা জিনিসকে ফেলে দিতে বাধ্য হলাম। আমি জানি না তোমরা আমার মতো বোকামি করবে কি না, কিন্তু বারবার করে যদি কেউ বলে যে এটা করলে ক্ষতি হবে, এটা বাড়িতে থাকলে ক্ষতি হবে, সেক্ষেত্রে আমি যেন কোথায় একটু দুর্বল হয়ে যাই। যেহেতু বাড়ির পরিস্থিতিটা খারাপ চলছে, তাই জন্য আমি ফেলে দিতে বাধ্য হয়েছি। তো কি ফেলে দিয়েছি, কেন ফেলে দিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও, আমি কিন্তু আজকের ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে। তো 2 কাপ কফি খেয়ে নিয়েছি আমি আর মা, আর তারপরে ওটা খেয়ে এসে দেখছি যে বাবুর কিন্তু হোমওয়ার্ক হয়ে যাচ্ছে। এই যে হোমওয়ার্কটা দেখছো, এটা কিন্তু রং খেলার আগের সপ্তাহের হোমওয়ার্ক দেওয়া ছিল। তারপরে যেহেতু এখনও ক্লাস হয়নি, তাই জন্য এটা কিন্তু বাবু করছিল। তো কেমন হয়েছে এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে যদি পারি দেখাবো। আর দেখো, এই যে এই ছেলেটাকে, আমার সাথে যারা অনেক দিন ধরে আছো তারা হয়তো কেউ কেউ চিনবে। ও একটুখানি, মানে কি বলবো, ও নর্মাল নয় যে ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে। আর আমার ছেলেকে এতটা ধারে যেতে দেখে কেউ ভয় পেও না, কারণ তার পেছনে কিন্তু ওর ঠাম্মি পুরো ওকে ধরে রেখেছে, কেমন, তাই জন্য ভয় পেও না। তো আমারও দেখে কেমন লাগছে আসলে, যখন আমরা সাইড দিয়ে ঘুরি তখন আমাদের যতটা ভয় না লাগে, যখন আমরা পরে দেখি ক্যামেরায় তখন কিন্তু ভীষণ ভয় লাগে। আর ওই ছেলেটাকে 3টে বিস্কিট আমার ছেলে দিয়েছিল, কৌটো নিয়ে এসে এখানে হাজির। তো ছেলেটা করলো কি, 2টো নিয়েছে আর একটা এখানেই বাদ পড়ে রয়েছে। তো বাবু তুলতে গিয়ে দেখলো যে একটা নেয়নিও। তো যেই দিতে গেছে অমনি ওই ছেলেটা বলে না না, মানে ও কথা বলতে পারে না। ওই যে ছেলেটাকে নিচে দেখছো, ওই ছেলেটা কথা বলতে পারে না। তো নিতে চাইছিল না, কিন্তু আমার ছেলে জোরাজোরি করাতে নিয়েছে। তো ও আসলে আমার ছেলেকে যে ওপরে দেখবে হু হু করে ডাকবে আর নাচবে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো, আমাদের নিচে যে অফিসটা আছে সেই অফিসের কিন্তু গাড়ি চলে এসছে। অফিস বলতে আমি বলি তোমাদেরকে, ওটা হচ্ছে ফ্লিপকার্টের হাব, ঠিক আছে। তো তোমরা অনেকেরই প্রশ্ন জাগেছে, কী রে বাবা, এর নিচে কি এত মোটরসাইকেল থাকে কেন, এত গাড়ি থাকে কেন। তো অনেক সময় বলা হয় না, বলাই হয় না। তো আজকে একটুখানি বলে দিলাম। আর আজকে আকাশটা দেখো, সকালের দিকে কিন্তু এমনই ছিল। তো যেই যে আমি একটু আগে বললাম ফেলে দিচ্ছি, কেন ফেলে দিচ্ছি পরে বলছি। এটা হচ্ছে মানি প্ল্যান্ট। যতই হাসি হাসি মুখে আমি গাছটাকে ফেলতে যাই না কেন, ওই হাসির মধ্যে কোথাও যেন একটু দুঃখ ছিল। অবশ্যই আমার মনটা সত্যিই খারাপ হয়ে গেছিলো। তো ওই প্রসঙ্গে পরে আসছি, আগে বলে নিই, ওই যেই ছেলেটাকে দেখলে না নিচে দাঁড়িয়ে আছে, ছেলেটাকে বাবু যতক্ষণ পর্যন্ত টাটা না দেবে ততক্ষণ পর্যন্ত ও কিন্তু এখান থেকে যাবে না। তারপরে দেখলো যে কতক্ষণ দাঁড়িয়েই আছে, এবার বাবু তারপরে টাটা দিল, তারপরে ও গেল। এবার থেকে যখনই আসবে তখনই আবার ডাকা শুরু করবে। অ্যাকচুয়ালি এখন তো আর ওই ঘরটার মধ্যে বাবুকে পড়াই না, কারণ ওই ঘরটায় তো ওর দাদু এখন রয়েছে না, তাই জন্য আর দেখা হয় না ওর সাথে আমার ছেলের। তো দেখো, যেটা বলছিলাম যে গাছটাকে কেন ফেলে দিলাম। আচ্ছা, তোমরা তার আগে আমাকে বলো, আচ্ছা বলো তো, মানি প্ল্যান্ট কি সত্যি বাড়িতে রাখলে কোনো মানে অবিচার হয়, অন্যায় হয়, ক্ষতি হয়? আমি জানি না। তো আমি তো জানি যে একটা দিশ হয়, মানে ঈশান কোণে রাখলে নাকি ভালো। তো আরও অনেক অনেক কোণ আছে। কালকেই আমি শোনার পরে আমি ইউটিউবে সার্চ করছিলাম যে মানি প্ল্যান্টের উপকারিতা আর অপকারিতা সম্পর্কে। তো সেখানে গিয়ে কিন্তু দেখলাম যে আমি যেখানটা রেখেছিলাম তাতে করে কিন্তু কোনো প্রবলেমই হয় না। কিন্তু যে ফোনটা আমার কাছে বারবার আসছিল, সে শুধু বারবারই করেই বলছিল ওটা ফেলে দে, ওটা ফেলে দে। তা আর কি করব, মানে যখন বারবার করে কেউ বলে না, তখন মনে হয় যেন আমার কারণেই বুঝি বাড়িতে যা কিছু খারাপ কিছু হচ্ছে, তার জন্য কি আমি দায়ী? আমি এই গাছগাছালি লাগাই তাই জন্য কি দায়ী? কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলি, গাছ না কখনো কারো ক্ষতি করে না গো। গাছ কখনোই কারো ক্ষতি করে না। আর মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, এরা তো ক্ষতি করেই না। তো কি করব বলো। হ্যাঁ, যদি কাটা জাতীয় গাছ, অনেকে বলে ক্যাকটাস ছাদে লাগিও না, আমি ক্যাকটাসটাকেও নিচে নামিয়ে রেখেছি অনেক কষ্টে। এই কাজগুলো আমি অনেক কিন্তু কষ্টে করি, যে গাছকে ফেলে দিতে আমি একদমই চাই না, কিন্তু কি করব। ক্যাকটাস, আমাকে একটা দিদিভাই বলেছে ক্যাকটাস ফেলো না। দেখো, ক্যাকটাস গাছের কেন ক্ষতি হয়, আমার যেটা মনে হয়, ক্যাকটাস যেহেতু কাটা জাতীয় গাছ, সেই কাঁটাটা হাতে পায়ে যে কোনো জায়গায় লেগে গেলে, ঘষা লাগলে কিন্তু ছুলে গেলে রক্ত বেরোতে পারে, রক্তপাত হতে পারে, তাই জন্যই হয়তো ক্ষতি। সেটা আমার এই ছোট মাথায় তো তাই বলে, এবার জানি না আমি, এর থেকে বড় অনেক কারণ থাকতে পারে। তো ওইটা ফেলে দেওয়াতে কিন্তু আমি ভীষণ কষ্ট পেয়েছি। আর কিছু করার নেই, কি বলবো আমি, কথা হয়তো আমার আজকে
ওলটপালট হয়ে যাচ্ছে, যেহেতু তোমরা অনেকেই জানো আমি গাছ ভালোবাসি, তো ওই কারণেই আমার এতটা খারাপ লাগে। তো আমাকে তো বলেছে যে তুই জবা গাছ ছাড়া আর কোনো গাছ রাখবিই না ছাদে। এটা ইম্পসিবল ভাই, আমার দ্বারা সম্ভবই নয়। কারণ আমার ছাদে কী কী গাছ আছে যে আমাকে বলেছে, সে না জানলেও তোমরা জানো। তোমরা জানো তো আমার ছাদে কী কী গাছ আছে। তো তোমরা নিজেরাই বলো ওই গাছগুলো কি আমি ফেলে দিতে পারবো? জানি না। তো এই ছিল আমার দুঃখের একটা কথা। আর দেখো আজকে দুপুরবেলা তোমাদের সাথে ভাবলাম যে এটা শেয়ার করবো, ওটাই বলতে গেছিলাম, কিন্তু সেটা আর শেয়ার করিনি, কারণ অন্য অন্য কাজ ছিল, অনেক রকমেরই কাজ ছিল। কারণ ঘরটা তখনও পর্যন্ত মোছা হয়নি, ওই জন্য আমি এগুলো আর দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি কি জানো তো, সত্যি আমি এটা বারবারই দেখি বা শুনি যে ক্যামেরার সামনে যেই কাজটা তুমি 5 মিনিটে, 5 মিনিট না, 15-20 মিনিটে করবে, সেটা ক্যামেরার যদি অফ ক্যামেরায় আমরা করি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারি কাজটা। তাই জন্য আর নিলাম না। আর রান্নার জায়গায় নিতে গেলে একটু প্রবলেমও হয় যদি সেটিং করে না রাখা হয়। তো যাই হোক, আমার এই সমস্ত কথাবার্তা তো হলো। আর দেখো বাবা মায়ের জন্য কিন্তু সেই জুস আজকেও বানিয়ে নিয়েছি। আজকে ছেঁকিনি জিনিসটাকে, এমনি ডিরেক্ট বলেছি খেতে। তো দেখি আবার ওদের এটা স্যুট করা আর না করার কোনো ব্যাপারই নয়, কারণ এখানে সবই ফল জাতীয় জিনিসই আছে, অন্য কিছুই নেই এখানে। তারপরে বাবু আবার বায়না করেছিল ঠাম্মির কাছে একটু পায়েস খাবে, তাই জন্য পায়েসও রেডি হয়ে গেছে। যদিও দুপুরবেলা দেবো না পায়েসটা দেবো সন্ধ্যেবেলা। আর দেখো এই যে আমাদের লাঞ্চ থালি রেডি, বাবুর জন্য রেডি করে নিয়েছি। বাবুর জন্য যখন নিই না একটু বেশি বেশি করে নিই, যার কারণ কি ওর থালিটাই তো দেখাই তোমাদের সামনে, যেহেতু আমি ক্যামেরার সামনে খেতে পারি না, তাই জন্য ওর থালাটা দেখিয়ে কিন্তু আমি একদম ইতি গজ হজ করে ফেলি। ভুলভাল বললাম। তারপরে দেখো বিকেলবেলা কিন্তু চলে এসেছি আমার গাছে জল দিতে। আর তোমরা এখন যারা যারা আমাকে নতুন দেখছো তারা বুঝতেই পারবে যে আমার বাগানে শুধুমাত্র যে কয়েকটা জবা ফুল গাছ আছে তা নয়, অনেক গাছ আছে। আর এটা কেন দেখাচ্ছিলাম জানো, এর মধ্যে আমি ওই পর্তুলিকা দিয়ে রেখেছিলাম। তো পর্তুলিকার তো একটু শুকিয়ে গেছিলো, তার ফাঁকে ফাঁকে যে গাছগুলো দেখছো নয়নতারা, আরেকটাকে প্রভাতী ফুল গাছ হয়তো বলে, তো ওইগুলো না আমি লাগাইনি জানো তো, বীজ বা শিকড় যা কিছু গিয়ে হোক ওরা কিন্তু বেরিয়ে গেছে। আর দেখতে দারুণ লাগে না এগুলো? অ্যাকচুয়ালি আমি হ্যাঙ্গিং বানিয়েছিলাম, যখন ইউটিউবে আসিনি তখন এগুলো নিয়ে ভীষণভাবে থাকতাম, তো তখন অনেক কিছুই মাথায় ঘুরতো। আর দেখো স্ট্রবেরিটা প্রায় লাল হয়ে এসেছে, এটা মাকে দিয়ে দেবো খেতে। আমি তো খাই না, তাই মা খুব ভালো খায় জিনিসটা, তাই জন্য এটা দিয়ে দেবো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো। টাটা।